আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে: প্রধানমন্ত্রীর কাছে 38 অডিট রিপোর্ট পেশ, স্থান পেয়েছে রূপপুরের বালিশ কাণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, ওই বালিশ তো জাদুঘরে রেখে দেওয়া যায়। ডিসি সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা দেশ ও জাতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন। ডিসি সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্য দেশের চুক্তির পাশে নিয়ে বাংলাদেশেরটা পড়লে ভালো বোঝা যাবে। তিনি আরও বলেন, তিস্তার সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না। গণভোট বাস্তবায়নে সংসদে ও বাইরে আন্দোলন চালিয়ে যাব বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ঢাকার চাঁদাবাজেরা মিলেমিশে চাঁদাবাজি করছে মিরপুরে, এমন তথ্য উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানী রিপোর্টে। সুনির্দিষ্ট প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি পুলিশ কমিশনার। গাজীপুর জেলা পরিষদের এফডিআরের ৬২ কোটি টাকা সিওর কবজায়। এ যেন বেড়ায় ক্ষেত খাওয়ার মতো অবস্থা। সিলেটে প্রতিমণ ধানের সরকারি দাম ১৪৪০ টাকা, ফরিয়ারা কিনছে ৬০০ থেকে ৮০০ টাকায়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে: ভারতের বিধানসভা নির্বাচন, ইস্তফায় নারাজ মমতা, সরকার গড়তে তোড়জোড় বিজেপির, ভোট লুটের অভিযোগ করে মমতা বললেন, ইস্তফা দেব কেন? মমতা পদত্যাগ না করলে কি হবে, কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই নিয়ে চলছে আলোচনা। হরমুজে উত্তেজনা থাকলেও সতর্ক অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধ না হলে তেহরান পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম শুরু, কঠোর হুঁশিয়ারি ইরানের। ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও অক্ষত রয়েছে। যুদ্ধে ক্রমাগত ভূখণ্ড হারাচ্ছে ইউক্রেন, শান্তিপূর্ণ সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বে তেল উৎপাদন ও ভোক্তা তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।